ফুলবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় মহিলার মৃত্যু। উত্তাল জটিয়াকালী মোড়। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি জটিয়াকালী মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। গ্যাস ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতার বাড়ি চম্পাশাড়ি এলাকায় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি নার্সিংহোম থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন দুজন মহিলা। সেই সময় একটি 14 চাকার গ্যাস ট্যাঙ্কার আচমকা এসে স্কুটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, ট্রাফিক পুলিশের গাফিলতি এবং প্রশাসনিক নজরদারির অভাবেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ হটাতে পুলিশ লাঠিচার্জও করে বলে জানা যায়। ইতিমধ্যে মৃতার স্কুটিটি ও ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জেরে ফুলবাড়ি ও আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। এই মুহূর্তে দুর্ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ি জটিয়াকালীতে উত্তপ্ত পরিস্থিতি। আমাদের এখানে আপনারা জানেন এই জায়গাটা খুবই একটা বিপজ্জনক সংকুল একটা জায়গা, মানে বিপদ সংকুল একটা পথ। এখানে একটা টার্নিং আছে এবং এখানে আগে বিগত দিনে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা নিজের চোখেও দেখেছি এবং ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার করে এখানে। এবং এখানে আমার মনে হয় ট্রাফিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের এখানে খুব শক্তিশালী একটা ট্রাফিক গার্ডের এখানে ব্যবস্থা করা উচিত। এখানে সিভিক একজন দায়িত্বে ছিলেন, তিনি আজকে হয়তো ছিলেন না বা তিনি হয়তো নিজের দায়িত্ব সেভাবে করেননি। এখানে একটি মহিলার ওপর দিয়ে গাড়ি এখানে একেবারে উনি স্পট হয়ে যান এখানে এই মুহূর্তে, আমাদের ঠিক স্কুলের গেটের ঠিক সামনে। এবং আমি তো ভাবতেই পারছি না যদি আজকে একটা ছাত্রছাত্রী এই ঘটনা ঘটতো তাহলে কী পরিস্থিতি হতো। এমনি এখানে আপনারা দেখেছেন কী পরিস্থিতি, জনগণ এখানে ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা এখানে নানা রকম ভাঙচুরের মতো অবস্থা তৈরি হয়েছিল, সেটা সামাল দেওয়া গেছে। কিন্তু এখানে ছাত্রছাত্রী, আমাদের এখানে 2000 ছাত্রছাত্রী রোজ দিন তারা এখানে পারাপার করছে রাস্তা। এবং এখানে কী পরিস্থিতি হতে পারে আমি বলবো যে এখানে আরও সক্রিয় গার্ডের ব্যবস্থা করা উচিত। এটাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব।